বাংলায় ৩৩% ভোট তৃণমূলের দখলে, মানে ৩৩% ভোট হচ্ছে সংখ্যালঘু মুসলিমের। আর এই ৩৩% সংখ্যালঘু ভোট বিজেপির দিকে আসার কোনো সম্ভাবনা নেই। তাই বাকি যে ৬৭% ভোট রয়েছে তা যদি একজোট না করা যায় বা বোঝানো না যায়, তাহলে তাদের সর্বনাশ কিন্তু আসন্ন। কারণ এই ৩৩% মানুষের কথা ভেবে এই গোটা সরকারটা চলছে। তাই সময় থাকতেই ৬৭% মানুষকে যদি এই কথাটা না বোঝানো যায়, তাহলে এই ৬৭%-এর সর্বনাশ হবেই হবে। তাই বিজেপির কর্তব্য ৬৭% মানুষকে এই কথাটা বোঝানো, আর ৩৩% মানুষের পিছনে পণ্ডশ্রম না করা। এই মন্তব্য কে করেছেন জানেন? এই মন্তব্য করেছেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন, আর তখনই বাংলায় ভোট ভাগাভাগি নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বিজেপি তারা সবসময় আমরা দেখেছি যে অনেকে বলছেন যে হিন্দুত্বকে সামনে রেখে এগিয়ে চলেছে, সনাতন ধর্মকে সামনে রেখে এগিয়ে চলেছে, কিন্তু কোথাও গিয়ে আপনি অ্যাজ আ সিনিয়র লিডার এটা কি মনে হয় যে আগামী দিনে পশ্চিমবঙ্গে রাজত্ব করতে গেলে বা পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত হতে গেলে কোথাও গিয়ে এই যে ৩৩% সংখ্যালঘু ভোট, এই ভোটটাকে উপেক্ষা করা যাবে? এই ভোটটা ছেড়ে বিজেপি ক্ষমতায় আসতে পারবে? এই ভোটটা বিজেপির কাছে বর্তমানে আসবার কোনো সম্ভাবনা নেই। অতএব বাকি যে ৬৭% ভোট, সেই ৬৭% ভোটকে যদি এককাট্টা না করা যায়, তাদেরকে যদি না বোঝানো যায় যে তাদের সর্বনাশ আসন্ন, কারণ এই ৩৩% লোকের স্বার্থ ভেবেই আজকে সমস্ত পুরো সরকারটা চলছে, তারা নির্বাচিত হয়েছে, তারা ৬৭%কে যদি এই কথাটা না বোঝানো যায়, তাহলে এই ৬৭%-এর সর্বনাশ হবেই। অতএব বিজেপির একটা আদর্শনিষ্ঠ দল হিসেবে কর্তব্য হচ্ছে এই ৬৭% মানুষকে এই কথাটা বোঝানো এবং ৩৩% লোকের পেছনে পণ্ডশ্রম করা নয়। একেবারে আপনার সাজেশন কি থাকবে? শেষ প্রশ্ন, সাজেশন বিজেপির কাছে, এবং বিজেপি আগামী দিনে যদি কোনো ফুল টাইম রাজ্য সভাপতি হয়, সাজেশন কি থাকবে অ্যাজ আ সিনিয়র লিডার, যে যেটা বললেন যে বোঝাতে হবে, কিন্তু কিভাবে, এবং আগামী হাতে খুব সময় কম, 1 বছর? খুব সরল, বোঝানোটা কিচ্ছু কঠিন নয়। উদ্দেশ্য যেটা বোঝানো সেটা হচ্ছে যে তোমাদের বিলুপ্তি আসন্ন, তোমাদের সর্বনাশ আসন্ন। যেটা আজ থেকে 50 বছর, 60 বছর, 70 বছর আগে পূর্ব বাংলায় হয়েছিল, সেটা আজকে পশ্চিমবাংলায় হতে যাচ্ছে। এই যে পূর্ব বাংলা এবং পশ্চিমবাংলা ভাগ হয়েছিল, এই জিনিসটা আমাদের পরম সৌভাগ্য যে শ্যামাপ্রসাদ মুখার্জি এটা করে গিয়েছিলেন, যার ফলে এতদিন আমরা মুসলমান সংখ্যাধিক্যের নিচে বাস করিনি এবং আমরা বাঙালি হিন্দুরা মাথা উঁচু করে ভারতের নাগরিক হিসেবে বেঁচে থাকতে পেরেছি। আমরা নিজেদের বাঙালি, ভারতীয় ইত্যাদি বলতে পেরেছি। সেটা আর বলতে পারবো না। আজকে বাংলাদেশের হিন্দুদের যেরকম অবস্থা হয়েছে, সেখানে চিন্ময় দাস প্রভুর যে অবস্থা হয়েছে, সেই অবস্থা আমাদের নেতাদের হবে। এই জিনিসটা যদি বাংলার মানুষ, বাংলার হিন্দুরা না বোঝেন, ৬৭% হিন্দুরা না বোঝেন এবং তাদের যদি বোঝাবার জন্য বিজেপি চেষ্টা না করে, তাহলে বিজেপির সর্বনাশ হবে, তাদেরও সর্বনাশ হবে, ৬৭% সর্বনাশ হবে। এ কথাটা আজকে খুব পরিষ্কার করে বলবার সময় এসেছে এবং বিজেপির এই চেষ্টাটাই করা উচিত। মূলত বাংলাদেশ নিয়ে আপনি অনেক লেখালেখি করেছেন এবং ত্রিপুরা নিয়ে আপনি লিখেছেন। তার পাশাপাশি আপনি গতকাল বাংলাদেশ চিঠি লিখেছে ভারত সরকারকে যে হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ হাসিনাকে নিজেদের বিমানে করে আগরতলা পাঠিয়েছিল। বাংলাদেশ, হাসিনা আগরতলা গেলেন কি করে? ওখানে তো হাসিনাকে খুন করে ফেলতে পারতো তার বাবার মতন। হাসিনা আগরতলা গেলেন কি করে? বাংলাদেশের যে সেনাবাহিনী তাদের হেলিকপ্টারে করে তাকে আগরতলায় পৌঁছে দিয়েছিল। তারপর আগরতলা থেকে ভারতীয় বিমানে উনি দিল্লি চলে গেছেন বা যেখানে আছেন সেখানে চলে গেছেন। তো কথা হচ্ছে যে এর পরে বাংলাদেশ, মানে আমি কি বলবো, মানে স্টুপিড ছাড়া আর কিছু বলার নেই। এরপরে বাংলাদেশ কি করে ফেরোচ্ছে? তারাই তো পাঠিয়েছিল। তারা তখন হাসিনাকে খুন করে ফেললেই ঝামেলা চুকে যেত, তা করেনি কেন? তারাই তো পাঠিয়েছিল, এখন আবার ফেরত চাইছে। এ তো মানে ইসলামী এতে
আইনে একটা হিবাবিল ইওয়াজ এরকম একটা জিনিস আছে যে একটা টেম্পোরারি গিফট দেওয়া যায়, তোমাকে আমি একটা জিনিস দান করলাম, আবার সেই দানটা নিয়ে গেলাম, যেটাতে আমরা বলি যে কালীঘাটের কুকুর হয় দিয়ে নিলে, সেরকম ধরনের একটা জিনিস বাংলাদেশ করবার চেষ্টা করছে। এটা তো মানে মূঢ়তা ছাড়া আমি আর কিছু ভেবে পাচ্ছি না। ভারত বিদ্বেষী তো দেখলাম, কিন্তু তার পাশাপাশি বাংলাদেশ যাচ্ছে, শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা করছে, বৈঠক করছে, কোথাও গিয়ে কি ভারতকে চমকানোর চেষ্টা তো করছেই, অবশ্যই দেখতেই পাচ্ছি, কিন্তু মানে স্টুপিডিটি রয়েছে অবশ্যই, কিন্তু কোথাও গিয়ে আপনার মনে হয় অ্যাজ এ সিনিয়র লিডার যে এই যে ভারতের যতগুলি বর্ডার রয়েছে, মানে আপনি ত্রিপুরার রাজ্যপাল ছিলেন এবং তার পাশাপাশি বেশ কিছু বর্ডার কিন্তু বাংলাদেশের সঙ্গে শেয়ার করে, সেটা কি সেফ এখনো পর্যন্ত? সেফ তো নয়, সেফ নয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের বর্ডার সেফ নয়। কারণ পশ্চিমবঙ্গে একটা সরকার বিদ্যমান আছে যারা বলে যে আমাদের মুসলমানরা এখানে দুধেল গাই, এরা দুধ দেয়, সেই দুধ খেয়ে আমরা বেঁচে আছি, আমরা বয়স্ক হলেও আমরা এখনো সেই দুধ খেয়েই বেঁচে আছি। অতএব এই দুধেল গাইদের আমাদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। তো পূর্ব পাকিস্তানই বলা উচিত এখন, কারণ এখন দেশটা ওই দিকেই যাচ্ছে। যাই হোক, বাংলাদেশ থেকে যদি আরো কিছু দুধেল গাই এই রাজ্যে আসে তাহলে তো এদের লাভ। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত আছে পশ্চিমবঙ্গে, আছে আসামে, আছে মেঘালয়ে, আছে মিজোরামে, এই আর ত্রিপুরায়, 5টা রাজ্যে। এই 5টা রাজ্যের মধ্যে মেঘালয়, মিজোরাম, এই দুটো রাজ্য এরা উপজাতীয় রাজ্য, এরা একটা বাংলাদেশেও ঢুকতে দেবে না ওখানে। ত্রিপুরায় ঢুকতে দেবে এবং ঢুকেওছে অনেক বাংলাদেশি, কিন্তু ত্রিপুরায় বিশেষ নেই, মানে জায়গাটা এমন বিচ্ছিন্ন, আইসোলেটেড, যে ত্রিপুরায় খুব একটা বাংলাদেশিদের ঢুকে কিছু বিশেষ করবার নেই। সেই জন্য ত্রিপুরা সমস্যাটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আসাম নিয়ে। আসামে একটা অত্যন্ত জাগরুক সরকার আছে যারা এই বিষয়ে অত্যন্ত পরিষ্কার নীতি নিয়ে চলছে, এবং তারা কোনো সব রকমভাবে কেন্দ্রীয় যে সব সীমান্ত বাহিনী আছে তাদের সাথে সহযোগিতা করছে। পশ্চিমবঙ্গ নিয়ে গন্ডগোল, কারণ ওই দুধেল গাই, এই দুধেল গাইকে শেষ করতে দাও। দুধেল গাইদের ঢোকাবার জন্য এরা উদগ্রীব, এবং যে দুধেল গাইরে ঢুকে পড়েছে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়ার জন্য এরা আরো উদগ্রীব, এদের ভোটের অধিকার দিয়ে দেওয়ার জন্য এরা আরো উদগ্রীব। অতএব এখানে যে সীমান্তরক্ষী বাহিনী যারা আছে তাদেরকে তো মানে স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতে হচ্ছে। যে একটা রাজ্য সরকার আছে, সেই রাজ্য সরকার যা চাইছে তার উল্টো দিকে তাদের সাঁতার কাটতে হচ্ছে। কাজটা স্বাভাবিকভাবেই অনেক কঠিন, এবং মানে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর জন্য অনেক কঠিন, এবং অনুপ্রবেশকারীদের জন্য অনেক সহজ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।